নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা প্রাইমারি আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিএড, বিপিএড, ডিএলএ, এনআইওএস ডিএলএড আছে, তারা কিন্তু বাতিল হয়ে গেল। পর্ষদ নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে, প্রত্যেকটা ডিপিএসসির কাছে কিন্তু চলে গেছে সেই নোটিশ। যারা যারা বিএড সার্টিফিকেট দেখাবে তাদের কিন্তু আর চান্স নেই। অতএব ধরে নেওয়া হলো 2022 সাল থেকে 2022 সালে যারা টেট আছে তাদের তো বিএড তো 100%, বাট তাও বিএডে অনেক আশাবাদী ছিল আমাদের নেবে, এই করবে সেই করবে। তারা কেস করেছিল, এই করেছিল। রাজশেখর মান্থা কিন্তু বলেছিল তাদের এডিট অপশান দিতে, এবার পর্ষদ দেবে না। পর্ষদ সেটাকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেছিল। এবার একটা কথা বলি, সো এইখানে হলো গিয়ে এই এই দিনটা অপেক্ষার জন্য ছিল হাজার হাজার চাকরি প্রার্থীরা যে কবে পশ্চিমবঙ্গ সরকার নোটিশ দেবে। সো ফাইনালি কিন্তু নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। আর এইবার হলো গিয়ে যে 9,533 জনের কাউন্সেলিং কিন্তু শুরু করে দিয়েছে পর্ষদ। শুরু করা হচ্ছে নয়া প্রাথমিক শিক্ষকের কাউন্সেলিং প্রক্রিয়া। এর মধ্যে সংশ্লিষ্ট জেলার ডিপিএসসি চেয়ারম্যানদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কোন কোন প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া যাবে না তা জানিয়ে দেওয়া হলো। সেখানে থাকবে ডিএলএড 2022 সিজনে যারা আছে তাদের নিয়োগপত্র দেওয়া হবে না, এদেরটা এখনও বিচারাধীন আছে যতক্ষণ না এদের কেস উঠছে। বিএডদের দেওয়া হবে না, এনআইওএস ডিএলএডদের দেওয়া হবে না, বিপিএডদের দেওয়া হবে না এবং বিএড স্পেশাল এডুকেশনদের দেওয়া হবে না। এই করা চাকরি প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করা যাবে না বলে ডিপিএসসির উদ্দেশ্যে নোটিশ দিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নোটিশে বলা হয়েছে, যদিও 2022 নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রকাশিত প্যানেল যথাযথ যত্ন সহকারে এবং সতর্কতা সহ প্রস্তুত করা হয়েছে, তবে নির্দেশ দেওয়া হচ্ছে যে নিয়োগপত্র ইস্যু করার আগে এই তালিকাভুক্ত প্রার্থীদের ডিএলএড আছে কিনা সেটাকে ভালো করে দেখতে বলেছে সংশ্লিষ্ট ডিপিএসসি চেয়ারম্যানদের কিন্তু কড়া ভাষায় নোটিশ দিয়ে দিয়েছে। 2020-22 সেশন থেকে প্রশিক্ষণ যারা ডিএলএড আছে এবং 20-22 সেশনে প্রশিক্ষণ 2022 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর ফলাফল ঘোষণা করা হয়েছে। বিএড, এনআইওএস, ডিএলএড 18 মাসের কোর্স আছে, এটা নিয়মিত ডিএলএড নয়, এটা 18 মাসের স্পেশাল ডিএলএড আছে সেটা। কিন্তু আবার একটা বলে দিই, যাদের ওই 4 বছরের ডিএলইডি আছে না তাদের কিন্তু চান্স আছে, সেখানে 18 মাসের ডিএলইডিদের কিন্তু চান্স নেই। পিপিএড প্রশিক্ষণের যোগ্যতা থাকা প্রার্থীদের নিয়োগপত্র জারি করা যাবে না। প্রসঙ্গত উল্লেখ্য, 2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ ফল প্রকাশ করা হয়েছে। 2022 শিক্ষা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীদের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ হয়েছে। এবার হলো কাউন্সেলিং করা শুরু করে দিয়েছে শিক্ষা পর্ষদ। শিক্ষা পর্ষদ কিন্তু কাউন্সেলিং অলরেডি শুরু করে দিয়েছে। যারা যারা কাউন্সেলিং এই আপনারা এখনও পর্যন্ত জানেন না, অতি সত্বর গিয়ে আপনারা নিজে ডিপিএসসিতে গিয়ে যোগাযোগ করুন। যাদের যাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলিংয়ে নাম আসেনি তারা আপনারা কেউ ঘাবড়াবেন না, তাদের সবার নাম আছে, তাদের স্টেট কাউন্সিলিং হবে। স্টেট কাউন্সিলিং কথাটার মানে হলো গিয়ে যারা ধরুন যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছে সেই ডিস্ট্রিক্টে তারা ধরুন চান্স পেলো না, তখন তারা স্টেট কাউন্সিলিংয়ে গিয়ে যে কোনো যে ডিস্ট্রিক্টে যে স্কুলটা ফাঁকা আছে সেই স্কুলটাকে তাকে চুজ করতে হবে। অর্থাৎ সে নিজের ডিস্ট্রিক্টে কিন্তু চান্স পাবে না। তাকে ধরুন আমার বাড়ি নদিয়াতে, আমি নদিয়াতে ফর্ম ফিল আপ করেছি, আমি নদিয়াতে চাকরি পেয়েছি, এই নামটা কিন্তু আমি নদিয়া ডিপিসি আছে কৃষ্ণনগরে, সেখানে গিয়ে দেখলাম যে আমার নাম আসেনি, অর্থাৎ আমার কি চাকরি হলো না, কিন্তু প্যানেলে তো নাম আছে। কিন্তু ঘাবড়াবেন না, আপনারও চাকরি হয়ে গেছে। তখন আপনাকে চলে যেতে হবে সোজা এপিসি ভবনে, সেখানে গিয়ে আপনার স্টেট কাউন্সিলিং করা হবে। আপনাদের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে গেছে। সেটার মানে হলো গিয়ে আপনাকে এইবার ধরুন সেখানে গিয়ে লিস্ট আমাকে দিয়ে দিল, আমাকে পূর্ব বর্ধমানে একটা সিট ফাঁকা আছে বা হাওড়াতে ফাঁকা আছে, সো সেখানে গিয়ে আমাকে চাকরি করতে হবে ট্রান্সফারেরটা পরে। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।